ব্রাহ্মণবাড়িয়ার সরকারি সার ভর্তুকি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করায় 2 ব্যবসায়ীকে জরিমানা। জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার জগৎ বাজারে এ অভিযান পরিচালিত হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তারা সহযোগিতা করেন। অভিযানে দেখা যায় মেসার্স সাইফুল ইসলাম প্রোপাইটার মোহাম্মদ নাজমুল হক নামক সার বিক্রয়ের প্রতিষ্ঠানে সরকারি সার অনুমোদনহীন ও বেশি দামে বিক্রি হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে টিএসপি নামক সরকারি সার, যার সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কেজি প্রতি 21 টাকা, বিক্রয় করছিল 50 টাকা দরে। 27 টাকা কেজি দরের ইউরিয়া 36 টাকা দরে এবং 20 টাকা দরের এমওপি সার 25 টাকা দরে বিক্রয় করছিল। অভিযানে সরকারি সার নির্ধারিত মূল্যে বেশি দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রয়ের কোনো লাইসেন্স ছিল না। এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 30,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন ভূঁইয়া ডিলার প্রোপাইটার রুহুল আমিন ভূঁইয়া অনুমোদনহীন প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলামের নিকট সরকারি সার বিক্রয়ের অপরাধে মেসার্স রুহুল আমিন ভূঁইয়া নামক প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানার উপর আদায় করা হয়। প্রতিষ্ঠান দুটি দোষ স্বীকার করে সাক্ষ্য প্রদান করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবে মর্মে সাক্ষ্য দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।